রাজধানীর পল্লবী থেকে শুরু করে সিলেট, চট্টগ্রাম, খুলনা কিংবা দেশের বিভিন্ন অঞ্চল প্রতিদিনই শিশু নির্যাতন, নিখোঁজ ও হত্যার খবর যেন এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হচ্ছে। নিষ্পাপ শিশুদের কান্না আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে দেশের বাতাস। কোথাও খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি শিশু, কোথাও নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট্ট প্রাণ, আবার কোথাও কয়েকদিন নিখোঁজ থাকার পর মিলছে বস্তাবন্দি কিংবা ডোবার পানিতে ভাসমান লাশ। এসব ঘটনায় শুধু একটি পরিবার নয়, পুরো সমাজে আতঙ্কিত হয়ে পড়েছে। একজন মা যখন সন্তানের ব্যবহৃত পোশাক জড়িয়ে কান্না করেন, একজন বাবা যখন থানার সামনে দাঁড়িয়ে বলেন আমার সন্তানকে শুধু একবার ফিরিয়ে দিন, তখন সেটি শুধু একটি সংবাদ থাকে না, সেটি হয়ে ওঠে আমাদের সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি। বিশেষজ্ঞরা বলছেন পারিবারিক অবহেলা, সামাজিক অবক্ষয়, মাদকাসক্তি, অনলাইনে সহিংস কন্টেন্টের প্রভাব এবং অপরাধীদের দ্রুত বিচার না হওয়া, এসব কারণে শিশুদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে। অনেক ক্ষেত্রে শিশুরা পরিচিত মানুষদের হাতেই নির্যাতনের শিকার হচ্ছে, যা আরও ভয়ঙ্কর বাস্তবতা। শিশুরা সবচেয়ে নিরাপদ থাকবে পরিবারে, এই বিশ্বাসও এখন প্রশ্নের মুখে। অভিভাবকদের ব্যস্ততা, সামাজিক বন্ধনের দুর্বলতা এবং প্রযুক্তি নির্ভর বিচ্ছিন্ন জীবন শিশুদের ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ঘটনা ঘটার পর ব্যবস্থা নিলে কি যথেষ্ট? একটি শিশুর জীবন তো আর ফিরে আসে না। তাই এখনই প্রয়োজন পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ। শিশুদের নিরাপত্তা শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, এটি মানবিক ও নৈতিক দায়িত্ব। পল্লবী থেকে সিলেট, শিশুদের কান্না আজ পুরো জাতির কাছে একটি কঠিন প্রশ্ন রেখে যাচ্ছে। আমরা কি সত্যি এমন একটি সমাজ গড়তে পেরেছি যেখানে শিশুরা নিরাপদে বেড়ে উঠতে পারবে? আতিয়া ইবনাত রিফা, ঢাকা চ্যাট।